নমস্কার, এআই নিউজ ইন্ডিয়ায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শর্মিষ্ঠা। আজকে আমরা নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। আজ আমরা কথা বলবো 2025 সালের পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়ন ও বিনিয়োগের বাস্তব চিত্র নিয়ে। অনেকে মনে করেন যে পশ্চিমবঙ্গে শুধু ঘোষণাই হয়, সাইন হয়, কিন্তু কাজ হয় না। কিন্তু বাস্তব চিত্রটা কিন্তু একেবারেই আলাদা। বিগত 2025 সালের জার্নিতে কোন কোন বিনিয়োগ পশ্চিমবঙ্গে এসেছে, বিনিয়োগ কার্যকর হয়েছে কিনা বা কতটা সুদূর প্রসারী, তা কিন্তু আজকের আলোচনায় আমরা তুলে ধরব। আজ আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হলো সিঙ্গুর। আচ্ছা, সিঙ্গুর কি শিল্পের কবরস্থান, নাকি অধিকারের মাটি, নাকি মোদি বনাম মমতা? সিঙ্গুর নিয়ে আবার কেন উত্তপ্ত বাংলা? এই সমস্ত আলোচনাই কিন্তু আজ আমরা করব। একসময় তৎকালীন বামফ্রন্ট সরকার স্বপ্ন দেখেছিল বাংলায় শিল্প হবে। সিঙ্গুরের টাটা ন্যানো কারখানা তৈরির উদ্যোগ নেওয়া হয়। এটা ছিল মধ্যবিত্তের গাড়ি তৈরির স্বপ্ন। কারখানা তৈরির জন্য প্রায় 997 একর কৃষি জমি অধিগ্রহণ করা হয়, কিন্তু চাষিরা তাদের জমি কিন্তু ছাড়তে চাননি। তখনই বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন ঐতিহাসিক জমি বাঁচাও আন্দোলন। তীব্র আন্দোলন ও 26 দিনের অনশনের পর রতন টাটা ঘোষণা করেন, ইফ দে পুট আ গান টু মাই হেড আই উইল নট মুভ, বাট ইফ দে পুল দ্য ট্রিগার আই উইল মুভ। অর্থাৎ বন্দুকের নলে তিনি কিন্তু সরবেন না, কিন্তু ট্রিগার চাপলে তিনি সরে যাবেন। 3রা অক্টোবর 2008 টাটা মোটরস বাংলা ছেড়ে গুজরাতে চলে যায়। এই আন্দোলনই 2011 সালে 34 বছরের বাম শাসনের অবসান কিন্তু ঘটিয়ে দেয়। 2016 সালে সুপ্রিম কোর্টের রায় দেয় যে জমি অধিগ্রহণ অবৈধ ছিল এবং জমি কৃষকদের ফেরত দিতে হবে। এবার আমরা বর্তমান প্রেক্ষাপট যদি দেখি, 2026 সালের প্রেক্ষাপটে সিঙ্গুরে আবার রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরের জনসভায় দাঁড়িয়ে অভিযোগ করেন যে বাংলার উন্নয়ন কিন্তু থমকে গেছে। তিনি এটাও বলেন যে এখানে কোনো নতুন বিনিয়োগ আসছে না। অতীতের রাজনীতির কারণেই কিন্তু বাংলা পিছিয়ে পড়ছে। এই যে অভিযোগ উনি করেছেন, সেটার পাল্টা জবাবে তৃণমূল কংগ্রেস তার কিন্তু কড়া জবাব দিয়েছে। তারা কিন্তু ছেড়ে দেননি। তারা বলছে সিঙ্গুর কখনোই মিথ্যাবাদীদের মেনে নেয়নি। তাদের দাবি মোদি ভুল তথ্য দিচ্ছেন। সিঙ্গুর হলো সেই মাটি যেখানে জোর করে জমি দখলের রাজনীতির কবর খোঁড়া হয়েছিল। তৃণমূল দাবি করছে যে বাংলায় নতুন শিল্প ও বিনিয়োগ আসছে, যা বিজেপি স্বীকার করতে চাইছে না। তাই কিছু ফ্যাক্টস চেক যদি আমরা করি, তাহলে আমরা দেখবেন বুঝতে পারবো যে জমির বর্তমান অবস্থা যদি আমরা দেখি, সুপ্রিম কোর্টের নির্দেশে জমি ফেরত দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু অনেক রিপোর্ট অনুযায়ী কারখানার কংক্রিটের ধ্বংসাবশেষ ও মাটির গুণমান নষ্ট হওয়ার ফলে প্রায় 80% জমিতে আগের মতো চাষাবাদ করা কঠিন হয়ে পড়েছে। এটা কিন্তু একটা তিক্ত সত্য। তৃণমূলের পাল্টা দাবি অনুযায়ী যদিও ভারী শিল্প যেমন গাড়ির কারখানা পশ্চিমবঙ্গে কিন্তু আসেনি, তবুও গত কয়েক বছরে বাংলায় এমএসএমই বা ক্ষুদ্র শিল্প এবং আইটি সেক্টরে যেমন নিউটনের সিলিকন ভ্যালি উল্লেখযোগ্য কিন্তু বৃদ্ধি হয়েছে। 2024 থেকে 25 সালে বাংলার শিল্প বৃদ্ধির হার ছিল 7.3%, যা জাতীয় গড়ের চেয়ে কিছু ক্ষেত্রে বেশি। এবার এই আলোচনায় আমরা যখন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বা সাধারণ মানুষের অভিজ্ঞতা নিয়ে যখন আলোচনা করব, তখন দেখুন, ধরুন রমেশ, যিনি 2006 সালে চেয়েছিলেন কারখানা হোক। তিনি ক্ষতিপূরণের টাকায় কারখানার পাশে দোকান দিতে চেয়েছিলেন। কারখানা না হওয়ায় তিনি তার ভবিষ্যৎ হারালেন। অন্যদিকে সীতা, যিনি জমি ছাড়েননি, 10 বছর লড়াই করে তিনি জমি ফেরত পেলেন, কিন্তু জমিতে গিয়ে দেখলেন সেখানে বড় বড় পাথরের চাই, চাষ করার কোনো উপায় নেই। তাহলে সারমর্ম আমরা কি দেখছি? রাজনীতির এই লড়াইয়ে আসলে সাধারণ মানুষই সব থেকে বেশি ভুক্তভোগী। তাদের গল্পটা কিন্তু তুলে ধরা খুব জরুরি। আলোচনা শেষে কিছু পজিটিভ এন্ডিং নিয়েও আমরা আলোচনা করব। দেখুন, সিঙ্গুরে হয়তো গাড়ির কারখানা হয়নি,
কিন্তু এই আন্দোলন কৃষকদের সম্মতি বা কনসেন্টের গুরুত্ব সারা ভারতকে শিখিয়েছে। আজ ভারতের যে কোনো জায়গায় শিল্প করতে গেলে কৃষকের কথা আগে ভাবা হয়। এটা কিন্তু সিঙ্গুর মডেলের জয়। বর্তমানে রাজ্য সরকার সিঙ্গুর এবং তার সংলগ্ন যে এলাকা রয়েছে কৃষিভিত্তিক শিল্প এবং হিমঘর তৈরির উপরে কিন্তু জোর দিচ্ছে, যা ওখানকার মানুষের জীবিকার একটা নতুন পথ কিন্তু দেখাতে পারে। সিঙ্গুর সমস্যার যতদিন না সমাধান হচ্ছে ততদিন কিন্তু রাজনৈতিক তরজা তুঙ্গেই থাকবে। আমি আমার আলোচনা আজকে এখানেই শেষ করছি। আমরা নিশ্চয়ই নজর রাখবো আগামী দিনের এই বিষয়ের উপরে। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।